হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে এই যে এইগুলা হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজ্যাকশান এইগুলো আছে, এইগুলোকে বলা হয় ট্যাব। ঠিক আছে, আর হোম ট্যাবের মধ্যে এই যে এইগুলো আছে পেজ লেআউট বা রিসেট বা সেকশন বা এই যে কোনো লেখার যে ফন্ট বা সাইজ চেঞ্জ করা, এইগুলোকে বলা হয়, এই যে এন্টায়ার এই জায়গাটা আছে এইগুলোকে বলা হয় রিবন। ঠিক আছে, তো আর একটা মেন জিনিস যে পাওয়ার পয়েন্টে যে আমরা যখনই কিছু করি যে এক্সটেনশন নেম বলি, ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেম হচ্ছে .ppt বা pptx। ঠিক আছে, কিছু কিছু জিনিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে সমান, যেরকম হচ্ছে এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, কিছু কিছু হোম ট্যাব যেমন পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ডে থাকবেই। ঠিক আছে, ইনসার্ট ট্যাব, এই দুটো ট্যাব সব কিছুতে থাকে, কিন্তু তারপরে কাজ বিশেষে বিভিন্ন। পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন বানানো। প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন মিনস হচ্ছে আপনি কোনো একটা কিছু, ঠিক আছে, আপনি কোনো একটা কিছু ভেবেছেন, তো সেই ভাবার উপরে ভিত্তি করে একটা নতুন জিনিস ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, যে আপনি আপনার বক্তব্যটাকে আপনি সামনের মানুষটাকে বোঝাবেন কি করে, তো তার মধ্যে প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? আপনি হয়তো কোনো প্রোডাক্টের কথা ভেবেছেন এবং তার কী কী উপাদান থাকবে সেই প্রোডাক্টের মধ্যে, সেইগুলো ভেবেছেন, কিভাবে মার্কেটিং করবেন, তো এই সব কিছু মিলিয়ে আমরা যেটা করা হয় সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কিভাবে হয়? যেরকম এখানে এই জায়গাটাকে বলা হয় আপনার স্লাইড। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় স্লাইড। এখান থেকে আপনি বিভিন্ন রকম ডিজাইন, যেরকম আমি প্রথমে দেখে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা করা আছে, দেখাচ্ছে, এই যে এরকম একটা করা আছে। ঠিক আছে, তো এবার কাজ কি? এবার এইটার থেকেই এখানে কিছু অপশান পাওয়া যায়। হয়তো আপনার এই পেজটা চাই না, তো এই পেজটা কেটে দিবেন, সেহেতু কাট করতে পারেন, দিয়ে এটা হয়তো 2, 3 নম্বর 4 নম্বর পেজের এই যে 4 নম্বর সিরিয়াল করা আছে, 3 নম্বর সিরিয়াল, 4 নম্বর, এইটা 4 নম্বর সিরিয়ালের পরে করবেন, সেটাও করতে পারেন, বা কেটে বাদ দিয়ে দিতে পারেন, বা এই সিটটায় আবার নতুনভাবে লাগবে, তো এই যে আর একটা সেম সিট চলে আসলো। ঠিক আছে, সেম সিটে এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, এই যে, ঠিক আছে, এইটা। ঠিক আছে, তারপরে এজেন্ডা, কি কি আমাদের প্রেজেন্টেশনের এজেন্ডা আছে সেটা, তারপরে এরকম। তো আমি এটা যেহেতু ডেমো একটা, ঠিক আছে, সেহেতু ডেমোটাই দেখাচ্ছি। ঠিক আছে, এইবার আসি ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মাধ্যমে এখানে পিকচার্স আছে, তারপরে শেপস আছে, আইকন আছে, 3D মডেল আছে। ঠিক আছে, তো আপনি এটার মাধ্যমে বিভিন্ন যে শেপগুলো আছে, ঠিক আছে, এইগুলা তো এই শেপ নিতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করলেন, ধরলেন, এরকম শেপ নিতে পারেন। এবার এখানে কালার চেঞ্জ করতে পারেন বা অন্য কোনো পিকচার দিয়েও অ্যাড করতে পারেন। সাপোজ আমি এটা দেখানোর জন্য করলাম। ঠিক আছে, তো হয়ে গেল। এবার আসি অ্যানিমেশন বা ট্রানজ্যাকশান। ট্রানজ্যাকশানটা কি? ট্রানজ্যাকশান আপনারা বিভিন্ন ভিডিও এডিটিং করার সময় হয়তো দেখেন যে কোনো ছবি সাইড বাই সাইড চলে আসছে বা কোনো কীরকমভাবে যাচ্ছে, তো এই যে জিনিসগুলো, ঠিক আছে, সেটাকে আমরা ট্রানজ্যাকশান বলি, চেঞ্জ হওয়াটা। ঠিক আছে, তো এই যে এইভাবে আসলো, ঠিক আছে, এই যে এইভাবে আসলো, এটা দেখুন, এটাতে ট্রানজ্যাকশান সিলেক্ট করা নেই, সেহেতু এটা আমি করে দিলাম। ঠিক আছে, এই যে আস্তে আস্তে সরে গেল। তো এইভাবে যে জিনিসগুলো তৈরি করা হয়, এইগুলোকেই আমরা
পিপিটিতে কিভাবে আমরা এফেক্ট দেখাবো লাগাবো সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আপনার হয়তো প্রথম থেকে আপনি কীরকম করেছেন পুরোটা একবার দেখার জন্য হলে এই যে আপনি স্লাইড শোয়ে যাবেন, স্লাইড শোয়ে গিয়ে ফ্রম বিগিনিং করবেন এখান থেকে, ঠিক আছে। তারপরে আপন ইচ্ছাতে চেঞ্জ হতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। নমস্কার সবাইকে।